আমি একজন স্টুডেন্ট আর আপনি একজন টিচার। আপনি আপনার ব্যক্তিগত জীবনে একজন স্টুডেন্টকে এন্ট্রি দিচ্ছেন কি করে স্যার? নাকি এটাই আপনার স্বভাব, এটাই আপনার নেচার? মোর, তুমি কিন্তু অনেকক্ষণ থেকে অনেক বড় বড় কথা বলছো। আমি কিন্তু আর সহ্য করবো না। যদি তাই হয় স্যার, তাহলে তো আমরা আপনাকে সহ্য করছি, আপনি কোথায় আমাদের সহ্য করছেন? এই কলেজটা আপনাদের বলে আর আপনারা মালিক বলে যা ইচ্ছা তাই তো করতে পারেন না। আমরা এখানে পয়সা দিয়ে পড়ি, আর যে পয়সা দিয়ে পড়ে না সে স্কলারশিপের টাকায় পড়ে। তাই আপনাদের কাছে আমাদের কোনো অব্লিগেশন নেই স্যার। আপনারা যেমন ভালো টিচার, এখানে অনেক ভালো স্টুডেন্টও আছে, আর মোহরও সেরকম একজন ভালো স্টুডেন্ট। আপনি ভালো টিচার হলেই যে মোহরের মতো ভালো স্টুডেন্ট বছরের পর বছর পাবেন তার তো কোনো মানে নেই স্যার। আর তাই ভালো টিচার বলেই আপনি যা খুশি তাই করতে পারেন না। তোমরা তোমরা কিন্তু আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। ট্রাস্ট মি, এটা পুরো মিসআন্ডারস্ট্যান্ড। কিসের মিসআন্ডারস্ট্যান্ড? এখানে কোথায় মিসআন্ডারস্ট্যান্ড করার জায়গা আছে? আপনি তো কালকে বাড়িতে এসেছিলেন, স্যারকে নিমন্ত্রণ করে গেছেন আজকে সারপ্রাইজ পার্টির জন্য। হ্যাঁ, বাট আমি তো তখনও। আর কত মিথ্যে বলে নিজেকে নিচে নামাবেন স্যার? এমনিতেই আপনি আমাদের চোখে অনেক নিচে নেমে গেছেন। প্লিজ প্লিজ নিজেকে আর নিচে নামাবেন না। এরপরে আপনাকে টিচার হিসেবে মনে করতেও আমাদের লজ্জা বোধ হবে। প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আপনি আপনার আনন্দ অনুষ্ঠানে ফিরে যান, প্লিজ ফিরে যান। আমাদের জীবনেও কিন্তু সুখের অভাব নেই স্যার, আনন্দের অভাব নেই। আর আপনার জীবনে আনন্দ দেখার জন্য আমরা ব্যস্ত নই। আপনার জীবন আপনার জীবনে কি হলো না হলো তাতে আমাদের কিছু এসে যায় না। আপনি কাকে বিয়ে করছেন না করছেন তাতেও আমাদের কিছু এসে যায় না স্যার। এই পৃথিবীটা অনেক বড়, অন্তত আমার এই পৃথিবীতে অনেক কিছু করার আছে। কোন স্যার কাকে বিয়ে করলেন না করলেন সেটা দেখা আমার একমাত্র লক্ষ্য নয়। তার বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিতে গান গাওয়াটা আমার উদ্দেশ্য নয় স্যার। ইন ফিউচারে আর কখনো আপনার ব্যক্তিগত বিষয়ে আমাকে ডাকার স্পর্ধা দেখাবেন না, কথাটা যেন আপনার মনে থাকে স্যার। আর আপনি আজ আমাকে স্পর্ধা দেখিয়েছেন, তাই জন্য আমিও আমার স্পর্ধা দেখাতে বাধ্য হলাম। আপনি যদি স্পর্ধা না দেখাতেন আমিও দেখাতাম না স্যার। আপনি আমাকে পথ দেখিয়েছেন, আমি আপনার সেই পথ অনুসরণ করেছি মাত্র।